নববর্ষের শুরুতেই অক্ষয় তৃতীয়ার তিথিতে উদ্বোধন হলো বাংলার সবচেয়ে বড় জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ দেবের মন্দির। প্রায় ২৫০ কোটি টাকা খরচ করে ২২ একর জায়গা জুড়ে তৈরি হওয়া এই জগন্নাথ দেবের মন্দিরই হতে চলেছে বাংলার সবচেয়ে বড় ট্যুরিস্ট স্পট। স্থান থেকে আনা নানান বেলে পাথর এবং ভিয়েতনাম থেকে আনা মার্বেল দিয়ে গড়ে উঠেছে ২১৩ ফিট উঁচু এই সুবিশাল জগন্নাথ দেবের মন্দির। এই সুবিশাল মন্দিরটির নির্মাণ কাজে মূলত রাজস্থানের ৮০০ জন কারিগরের বিরাট অবদান রয়েছে। বহু পরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘার এই মন্দিরটিকে যাতে পুরীর থেকে কোনো অংশে কম মনে না হয়, তাই দীঘাতে গড়ে তোলা হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এমনকি রথের সময় পুরীর মন্দিরের সামনে রাস্তায় যে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হয়, দীঘাতেও সেই সোনার ঝাড়ু তৈরির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে ৫,০০,০০০ টাকা দিয়েছেন। কিন্তু এসব ছাড়া আর কি কি থাকতে চলেছে এই সুবিশাল জগন্নাথ মন্দিরে, চলুন তাহলে সেই সবটা জেনে নিই আমরা। জগন্নাথ দেবের মন্দিরে মোট ৪টি প্রবেশদ্বার থাকছে, আর সেগুলো হলো সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, অশ্বদ্বার এবং হস্তিদ্বার। এর মধ্যে সিংহদ্বার দিয়ে ঢুকলে সরাসরি দেখা মিলবে জগন্নাথ দেবের বিগ্রহের। তাই এই সিংহদ্বারে রয়েছে ৩৪ ফুট লম্বা একটি কালো রঙের আকরমুখী স্তম্ভ, যেটিকে বলা হবে অরুণ স্তম্ভ। গোটা মন্দির প্রাঙ্গণে থাকবে ১২টি প্রদীপ স্তম্ভ, যা প্রত্যেকটিতে ৫৬টি করে প্রদীপ জ্বলবে, অর্থাৎ ৬৭২টি প্রদীপের আলোয় ভরে থাকবে দীঘার জগন্নাথ ধাম। মোট ১৬টি স্তম্ভের উপর তৈরি করা হয়েছে এখানকার নাট মন্দির। আর নাট মন্দিরের ৪টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকবেন জগমোহন। এই জগমোহনের পরেই থাকবে গর্ভগৃহ, আর গর্ভগৃহের মধ্যে সিংহাসনে আসীন থাকবেন নিমকাঠের তৈরি জগন্নাথ দেব, বলভদ্র দেব ও সুভদ্রা দেবী। এছাড়াও নাট মন্দিরের গায়ে কালো পাথর খোদাই করে তৈরি করা হয়েছে সুবিশাল বিষ্ণুর ১০ অবতার। এবার আসি জগন্নাথ দেবের ভোগ মণ্ডপের কথায়। নাট মন্দির ও ভোগ মণ্ডপের মাঝখানে থাকতে চলেছে বিরাট বড় একটি গরুর স্তম্ভ। এই ভোগ মণ্ডপেও মূলত ৪টি দরজা থাকবে। ভোগ মণ্ডপের ভিতরে জগন্নাথ দেবের ভোগ তৈরির জন্য আলাদা একটি ভোগশালাও থাকবে, যেখানে জগন্নাথ দেবের সেবায় ৫৬ ভোগের আয়োজনও থাকবে। দীঘা জগন্নাথ দেবের মন্দিরে দেবতাদের মূলত গুজিয়া ও পেড়া এই ২ ধরনের ভোগ অর্পণ করা হবে। আর এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরটি দীঘা রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৪৫০ মিটার দূরেই অবস্থিত। রাজস্থানের বাঁশি পাহাড় থেকে আনা গোলাপি বেলে পাথর এবং ভিয়েতনাম থেকে আনা মার্বেল দিয়ে তৈরি এই মন্দিরটি নিঃসন্দেহে ইতিহাসের পাতায় বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য হতে চলেছে। রথযাত্রার সময় যাতে দীঘার এই মন্দিরটি পুরীর মন্দিরের চেয়ে কোনো অংশে কম না মনে হয়, তাই ওল্ড দীঘা জগন্নাথ ঘাটের কাছে থেকে আদি জগন্নাথ মন্দিরে পর্যন্ত নতুন মাসির বাড়ি হিসেবে সাজানো হয়েছে। পাশাপাশি সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড় দেওয়ারও ব্যবস্থা থাকবে। তবে হ্যাঁ, দীঘার এই জগন্নাথ ধাম এটা বিষয়ে পুরীর জগন্নাথ ধামের থেকে একটু আলাদা, আর সেটা হলো খাজা। দীঘার জগন্নাথ ধামে খাজার বদলে থাকবে পেড়া ও গজা। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা জগন্নাথ দেব মন্দিরটিকে ঘিরে চৈতন্যদ্বার ঘাট নির্মাণেরও কথাও ঘোষণা করেছেন। সমুদ্র স্নানের পর সাধারণ মানুষ যাতে সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারেন, সেই কারণেই মাইতি ঘাটের কাছে ৪০ লক্ষ টাকা খরচ করে আরও ২টো ঘাট নির্মাণ করা হবে। স্নান সেরে ধাওয়ারের বাগান দিয়ে ৭০০ মিটার পথ হাঁটলেই সরাসরি মন্দিরের প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা। ঘাটকে সুরক্ষিত ওয়াচ টাওয়ার, পুলিশ বাহিনী এবং নুলিয়ারা। তাহলে বুঝতেই পাচ্ছেন, বাংলার জগন্নাথ দেব ভক্তদের ভিড় সামলাতে ইতিমধ্যেই সাজো পরিবেশ তৈরি হয়ে গেছে দীঘাতে। এবছর রথযাত্রার ইতিহাস সৃষ্টি করে মানুষের ঢল নামবে দীঘায়। আর অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে যেমন এদিকে পুরীর ধামে জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণের কাজ শুরু হয়, ঠিক তেমনই দীঘার বুকে কিন্তু দীঘার এই মন্দিরটি প্রতিষ্ঠা পেল। তবে এরই মধ্যে একদল মানুষ বলছেন, যতই কোটি কোটি টাকা খরচ করে মন্দির তৈরি হোক না কেন, দীঘা জগন্নাথ ধাম শুধুমাত্র একটি ভ্রমণ ক্ষেত্র হয়েই থেকে যাবে। কারণ পুরীর জগন্নাথ ধামই হলো আসল তীর্থক্ষেত্র।
তাই দীঘার মন্দির নাকি পুরীর মন্দিরের ধারে কাছেও পৌঁছতে পারবে না। তবে এই সমস্ত প্রশ্নের শেষ উত্তর রয়েছে জনতার কাছে। তারাই কি করবেন, তারা কোথায় যাবেন? সকলে ভালোবাসা দেবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।